আয়াত ৬ وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ। অনুবাদ: আর তারা ভালোর পূর্বেই মন্দের জন্য তাড়াহুড়ো করছে, অথচ তাদের আগে শাস্তির অনুরূপ বহু শিক্ষণীয় দৃষ্টান্তগত হয়েছে। আর নিশ্চয়ই আপনার রব মানুষের প্রতি ক্ষমাশীল তাদের জুলুম সত্ত্বেও, এবং নিশ্চয়ই আপনার রব শাস্তিদানে কঠোর। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। কাফেরদের দ্বিতীয় সন্দেহ ছিল, যদি বাস্তবিকই আপনি আল্লাহর রসুল হয়ে থাকেন, তাহলে রসুলের বিরুদ্ধাচরণের কারণে আপনি যেসব শাস্তির কথা শুনান সেগুলো আসে না কেন। কখনো তারা চ্যালেঞ্জের ভঙ্গিতে বলতে থাকে, হে আমাদের রব, এখনই তুমি আমাদের হিসাব নিকাশ চুকিয়ে দাও, কিয়ামতের জন্য তাকে ঠেকিয়ে রেখো না। সূরা সদ ১৬ নম্বর আয়াত। আবার কখনো তারা রাসূলকেই এ ব্যাপারে জিজ্ঞাসা করে বলতে থাকে, তারা বলে, ওহে যার প্রতি কুরআন নাজিল হয়েছে, তুমি তো নিশ্চয়ই উন্মাদ। তুমি সত্যবাদী হলে আমাদের কাছে ফিরেশতাদেরকে উপস্থিত করছো না কেন? আমরা ফিরেশতাদেরকে যথার্থ কারণ ছাড়া নাজিল করি না। ফিরেশতারা উপস্থিত হলে তারা অবকাশ পাবে না। সূরা আল হিজির ৬ থেকে ৮ নম্বর আয়াত। এই আয়াতে কাফেরদের পূর্বোক্ত কথাগুলোর জবাব দিয়ে বলা হয়েছে, এই মূর্খদের দল কল্যাণের আগে অকল্যাণ চেয়ে নিচ্ছে। আল্লাহের পক্ষ থেকে এদেরকে যে অবকাশ দেয়া হচ্ছে তার সুযোগ গ্রহণ করার ভরসায় এরা এই অবকাশকে দ্রুত খতম করে দেয়ার এবং এদের বিদ্রোহাত্মক কর্মনীতির কারণে এদেরকে অনতিবিলম্বে পাকড়াও করার দাবি জানাচ্ছে। অন্যত্র বলা হয়েছে, তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে। যদি নির্ধারিত কাল না থাকত তাহলে শাস্তি অবশ্যই তাদের উপর আসত। নিশ্চয়ই তাদের উপর শাস্তি আসবে আকস্মিকভাবে, তাদের অজ্ঞাতসারে। তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, জাহান্নাম তো কাফেরদের কি পরিবেষ্টন করবেই। সূরা আল আনকাবুত ৫৩ থেকে ৫৪ নম্বর আয়াত। আরও এসেছে, যারা এটা বিশ্বাস করে না তারাই এটা ত্বরান্বিত করতে চায়। সূরা আশ-শুরা ১৮ নম্বর আয়াত। মোট কথা, তারা বিপদমুক্তির মেয়াদ শেষ হবার পূর্বেই আপনার কাছে বিপদ নাজিল হওয়ার তাগিদা জাগায় যে আপনি নবী হলে তাৎক্ষণিক আযাব এনে দেন। এতে বোঝা যায় যে তারা আযাব আশাকে খুবই অবাস্তব অথবা অসম্ভব মনে করে। এটা ছিল তাদের অবিশ্বাস, কুফরি, অবাধ্যতা, বিরোধিতা ও অস্বীকৃতির চরম পর্যায়ে। তাই আল্লাহ তাআলা বলছেন, অথচ তাদের পূর্বে অন্য কাফেরদের উপর অনেক আযাব এসেছে, সবাই তা প্রত্যক্ষ করেছে। তাদেরকে এর মাধ্যমে আল্লাহ পরবর্তীদের জন্য উদাহরণ, উপদেশ হিসেবে রেখে দিয়েছেন। ইবনে কাসির, এমত অবস্থায় তাদের উপর আযাব অবাস্তব হল কিরূপে। এখানে মাথুলাতু শব্দটি মাসলুতুন এর বহুবচন, এর অর্থ অপমানকর এবং দৃষ্টান্তমূলক শাস্তি। ফাতহুল কাদির ২ নম্বর ফুটনোটের বিবরণ। বলা হয়েছে, মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও আপনার রব তো মানুষের প্রতি ক্ষমাশীল। মানুষের শত অন্যায়কেও তিনি ক্ষমা করেন। যদি তিনি ক্ষমাশীল না হতেন তাহলে কারোই রেহাই ছিল না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তারপর তাদের নির্দিষ্ট কাল এসে গেলে আল্লাহ তো আছেন তার বান্দাদের সম্যক দ্রষ্টা। সূরা ফাতির ৪৫ নম্বর আয়াত। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন যে তিনি যে শুধু ক্ষমাশীল তাই নয়, বরং তিনি কঠোর শাস্তিদাতাও। এভাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে তার বান্দাকে আশা ও ভীতির মাঝে রাখেন, যেমন সূরা আল আনআম ১৪৭, সূরা আল আরাফ ১৬৭, সূরা আল হিজির ৪৯ থেকে ৫০। মনে রাখবেন, এতে মানুষের জীবনে ভারসাম্য বজায় থাকবে। শুধু আশার বাণী শুনতে শুনতে মানুষ সীমা লঙ্ঘন করতে দ্বিধা করবে না। আবার শুধু ভয়ের ভীতির কথা শুনতে শুনতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে না। এটাই আল্লাহ তাআলা চান। সেই জন্য তিনি যখনই কোনো আশার কথা শুনিয়েছেন সাথে সাথে ভয়ের কথা জানিয়ে দিয়েছেন। মূলত আশা ও ভীতির মাঝেই হল ঈমানের অবস্থান। ইবনে কাসির।